নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আজ সোমবার আর এখন বাজে সকাল 8টা। আজকে আমি খুব সহজভাবে আপনাদের সাথে তড়কা রেসিপি শেয়ার করব। তো অবশ্যই তড়কার ডালটা আগের দিন ভিজিয়ে রাখবেন, সাথে একটু ছোলার ডাল আর একটু রাজমা মিক্সড করে নেবেন। আর যেটা বাজার থেকে তড়কার ডাল কিনতে পাবেন ওর সাথে অলরেডি মেশানোই থাকে, কিছুটা দিলে পরে তড়কাটা একটু স্বাদ বেশি পরিমাণে হয়। তো আগের দিন ভিজিয়ে রান্নার আগে সিটি মেরে নেবেন। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর কুচিয়ে নিয়ে এগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। তারপরে এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে তেজপাতা আর দারচিনি, লবঙ্গ, এলাচটাকে আমি দিয়ে দেবো। আর পেঁয়াজ, রসুন, টমেটো এগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, যাতে তড়কার সাথে মিক্সড হয়ে যায়। মানে ডালটা যতটা ছোট পরিমাণ সেই পরিমাণ পেঁয়াজগুলোকে কুচিয়ে নিতে হবে। তো সবার প্রথমে আমি দিয়ে দিলাম তেলের পরে রসুনটা, কারণ রসুনের ভাজা যে গন্ধটা সেটা ভীষণই সুন্দর হয়। এর জন্য রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ, লঙ্কা আর আদা। উপরে একটু চিনি ছড়িয়ে দিলাম, কারণ এই চিনির জন্যই পেঁয়াজের কালারটা ভীষণ সুন্দর হবে। তো এইখানটায় যেই দেখবো যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো টমেটো। আর টমেটোটা দেওয়ার পরে আমি এখানে লবণ দেব। লবণ সামান্যই দেব, কারণ আমি যখন তড়কার ডাল সিদ্ধ করেছিলাম তখন তড়কার ডালেও কিছুটা লবণ দিয়ে রেখেছি। তো এখানে কিছুটা অল্প পরিমাণে লবণ দেবো। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর কাস্তুরি মেথি, তো এটাকে আমি এখানে দিয়ে দিলাম। গুঁড়ো মশলা সব, এটা আপনারা চাইলে বেটেও দিতে পারেন, জিরে ধনে এগুলোকে বেটে দিতে পারেন, লঙ্কা। তো আমি এগুলোকে গুঁড়ো ব্যবহার করলাম। এটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। যেহেতু গুঁড়ো মশলা, তাই একটু জল না দিলে ভালো করে মশলাটা কষবে না। তো দেখুন, মশলা আস্তে করে, গ্যাসের ফ্লেমটা সবসময় আস্তে করেই মশলা কষাতে হয়, এটা আমি বলেই থাকি। তো এর মধ্যে লবণ, চিনি সব কিছুই দিয়ে দিয়েছিলাম আমি। এইবার আমি তড়কার ডালটাকে দিয়ে দেবো। যেই কষানো হয়ে যাবে তড়কার ডালটাকে আপনারা দিয়ে দেবেন, দিয়ে সুন্দর করে আর একটু কষিয়ে নেবেন। তড়কা তো খুব সহজেই রান্না হয়ে যায়, এরপরে অতটা কোনো খাটনি নেই। আর তড়কাটা কষানোর পরে কিছুটা পরিমাণে জল ছিল, যেটা ডাল সেদ্ধ করার পরে ডালের সাথে থাকে, ওই জলটা অবশ্যই আমরা ফেলে দেব না, ওটাকে দিয়ে দেব। এই যে আমার তড়কা প্রায় রেডি হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে এর মধ্যে মাংসের ঝোল কিংবা ডিমের ঝোল আপনারা দিতে পারেন, তাহলে তড়কার স্বাদটা আরও ভালো হয়ে যাবে। আর যদি ভাবেন যে ডিম তড়কা খাবেন, তাহলে ডিমের ভুজিয়া করে এই টাইমে ডিমটাকে দিয়ে দেবেন। যেহেতু আমি নর্মাল তড়কা করলাম, তাই এর মধ্যে আর কিছু ব্যবহার করব না। আর এই যে ঘিয়ের কোটো আমি বের করে নিয়েছি, এখন আমি এর মধ্যে দেব ঘি। তো এই যে আপনারা চাইলে ঘিয়ের সাথে একটু আলাদা করে ঘিয়ের মধ্যে একটু ফোড়ন দিয়েও ব্যবহার করতে পারবেন। আর আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা। তো এই যে আমার সাধারণভাবে তড়কা রেডি হয়ে গেছে, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা বাড়িতে চাইলে অবশ্যই ট্রাই করতে পারবেন। তাহলে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো এই যে আমি বসে পড়েছি রুটির সাথে তড়কার আম নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।